তো হ্যালো গাইজ, আজ হচ্ছে সরস্বতী পুজো। আর দেখতেই পাচ্ছ বাড়িতে বসে বসে কেমন ল্যাদ খাচ্ছি। তো দেখলাম না, আর ল্যাদ খেলে চলবে না, এবার রেগে যাবে। তো ও দেখো স্নান টান করে চলে এসেছে। তো এবার যাবো একটু ঠাকুর দেখতে, ওর মায়ের বাড়ি যাবো, ওখানে পুজো হয়েছে সরস্বতী। এখানে এসে ওর কাজ শুরু, ওইখানে আলপনা দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর এটা হলো আমাদের পুচকু সরস্বতী ঠাকুর। তো দেখতে পাচ্ছ কিরকম লাগছে ঠাকুরটা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এদিকে আমি আমার ওলা গাড়িটা পরিষ্কার করছিলাম, ততক্ষণে ওইদিকে দেখছি পুজো কমপ্লিট। এদিকে প্রসাদ নিয়ে আমি চলে গেলাম আমার নায়িকার কাছে, ও ওইদিকে সাজছে আর আমি এদিকে বাইরে সেজে রেডি। আর এইদিকে পিকা সোনাই আমাদের সঙ্গে যাবে বলে ঝুঁক তুলেছে। এই যে সোনাই তো এখানে শুয়ে পড়েছে, দেখো দেখো মুখটা কিরকম লাগছে। আর ওর মেয়েও যাবে আমাদের সাথে, ঝুঁক তুলেছে। অনেকক্ষণ পর আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখন আমরা যাচ্ছি লালবাগের দিকে ঠাকুর দেখতে। তো যেহেতু ভেবেছিলাম আজকে আমরা বাইরে খাবো, সেই কারণে আমরা চলে এলাম হাজারদুয়ারির পাশে একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা বিরিয়ানি খেয়ে নিলাম। আর বিরিয়ানি খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে আমরা দর্শন করে নিলাম আমাদের ফার্স্ট প্রতিমা। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটা খুব সুন্দর করেছিল। তারপর চলে গেলাম আমরা আমাদের পাড়ায়, যেখানে ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করে একটা ছোট্ট সরস্বতী প্রতিমা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এবার যাব আমরা আমার স্কুলে। তো এটা হচ্ছে আমার স্কুলের ঠাকুর, দেখতে পাচ্ছ কিরকম করেছে থিমটা, একটু গ্রামীণ টাইপের। আর এখানে অনেক রকম মডেল করেছে, 3D মডেল যেগুলো রাখা আছে, দেখতে বেশ ভালোই লাগছে। আলপনা টাইপের ডিজাইন করে গোটা প্যান্ডেলটাকে সাজিয়েছে। আর প্যান্ডেলের ঠিক সামনেই এরকম একটা তুলসী মন্দির করেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে কিছু স্কুলের স্টুডেন্টরা প্রজেক্ট বানিয়েছে, যেগুলো এক ঝলক দেখে নিলাম। একজন এক রকম প্রজেক্ট বানিয়ে নিয়ে এসছে। তোমরা তোমাদের স্কুলে এরকম প্রজেক্ট বানিয়ে নিয়ে যাও নাকি, কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর আমরা এখানে দেখলাম স্কুলের স্টুডেন্টদের আঁকা কিছু ড্রয়িং, খুব সুন্দর সুন্দর ড্রয়িং ছিল। আমাদের স্কুলে ঠাকুর দেখা কমপ্লিট করার পর আমি চলে এলাম আমার বইয়ের স্কুলে। এদের স্কুলটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর এদের স্কুলের মেয়েরাও খুব দারুণ দারুণ সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়ে নিয়ে এসেছিল। আর এইটা হলো ওদের স্কুলের ঠাকুর, দেখতে পাচ্ছ ঠাকুরটা কিরকম লাগছে, খুব সুন্দর করেছে ঠাকুরটা। শাড়ির কাজটা দারুণ লাগছিল, তার সাথে সাথে ঠাকুরের চোখ মুখ সত্যি খুব সুন্দর করেছিল। এদের স্কুলে ঠাকুর দেখে কমপ্লিট করে পাশে আর একটা স্কুল ছিল, ওই স্কুলটাতেও চলে গেলাম। আর ওখানকারও ঠাকুরটা খুব সুন্দর করেছে, আর রং দিয়ে একটা মুখে গেছে, দেখতে পাচ্ছ কিরকম লাগছে, খুব সুন্দর করেছে। আর গোটা চারিদিকটা ভালোই সাজিয়েছে বেশ। তারপর আমরা চলে এলাম গঙ্গার ধারে। গঙ্গার ধারে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল করেছে, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, ত্রিশূল আর সরা দিয়ে ডিজাইন করেছিল। দারুণ লাগছিল প্যান্ডেলটা, এতগুলোর মধ্যে সব থেকে ভালো এই প্যান্ডেলটাই লাগলো। শুধু ত্রিশূল আর সরা না, তার সাথে কুলো ছিল, আর এখানে উলের সুতো দিয়েও কাজ ছিল, দেখতে পাচ্ছি প্যান্ডেলটার মধ্যে। আর এইটা হলো ঠাকুরটাও দুর্দান্ত করেছে, খুবই সুন্দর লাগলো। এই ঠাকুরটা দেখার পর আমরা চলে গেলাম পারফিল্ডের মাঠের দিকে, যেখানে বিয়ের আগে আমরা আসতাম ঘুরতে। আর এই কাকার কাছে ফুচকা খেতাম, দই ফুচকা। মাঠের ঠিক এই জায়গাটায় করে বসেই খেতাম আমরা দই ফুচকা, সেই পুরোনো দিনগুলো মনে পড়ে গেল। তারপর মাঠের ধারে হয়েছিল এই ঠাকুরটা, এটাও দেখে নিলাম। ওরই সাথে সাথে একটু লাইন দাঁড়িয়ে দেখে নিলাম কলেজের ঠাকুরটা। তারপরই বাড়ি আসার পথে আমরা দেখে নিলাম কিশোর কুমারের মূর্তি। এখানে দেখতে পাচ্ছ কিশোর কুমারকে বানিয়েছে মাটি দিয়ে আমাদের এখানকার টপ শিল্পী যামিনী পাল। খুব সুন্দর হাতের কাজ, খুব নিখুঁত কাজ। সরস্বতী হোক বা দুর্গা, যে কোনো প্রতিমার উপর জান নিয়ে চলে আসে। এই ঠাকুরটা দেখার পর আমরা আরো অনেক ঠাকুর দেখেছিলাম, কিন্তু সব ঠাকুরের ভিডিও তো দেওয়া সম্ভব না, তার জন্য যে কটা টপ সেগুলোই দিলাম তোমাদেরকে। আর তারপরে চলে গেলাম আমার বাড়ির দিকে। বাড়ির থেকে আসার পথেই আমরা এখানে একটু দাঁড়িয়ে গরম গরম ঘুগনি খেয়ে নিলাম, আর ঘুগনি খেয়েই চলে গেলাম বাড়ি।